ইলিশ দিয়ে কিন্তু এরকম পাতলা পটলের ঝোল করলে অনেক বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো সেদিন হচ্ছে খুব পাতলা ঝোল খেতে ইচ্ছা করতেছিল সবজি, তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে একটু পটল রান্না করি, আলু দিয়ে খেতে অনেক মজা লাগবে। তো প্রথমে মাছগুলোকে একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব। এই যে একদম হালকা, জাস্ট দুই পাশ হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি আর কি। একটু ভেজে রান্না করলে মাছ ভাঙে না, আর আমাদের কাছে ভেজে রান্না করলে ভালো লাগে, এই জন্য ভেজেই রান্না করি। তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু নরম হওয়ার পরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য আদা বাটা আর একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আগেই। তারপর গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরা সব কিছু দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, তাহলে তরকারি কালারটা সুন্দর আসে। এরপর পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষায় নিব। মশলাটা একদম তেল উঠে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিব। এরপর যখন তেল উঠে আসবে, মশলা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে মাছটা একটু কষায় নিব। মাছটা দিয়ে সাথে সাথে পানি দিব না, কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তারপর হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে কষায় নিব। বেশি পানি দেওয়া লাগবে না, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নিব আর কি। তো এ পাশে হচ্ছে মাছ কষানো হয়ে যাবে, আর ওই পাশে হচ্ছে পটল আর আলু কেটে নেওয়া হবে। পটল দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই ভালো লাগে। আরও যদি হচ্ছে পটল দিয়ে সরিষা ইলিশ করলেও কিন্তু ভালো লাগে, সরিষা ইলিশের মধ্যেও পটল দিলে মজা লাগে খেতে। তো এখানে যখন এই যে মাছগুলো কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন এর মধ্যে থেকে মাছগুলোকে আমি উঠায় নিব মশলা থেকে। মাছগুলো ওঠানোর পর এর মধ্যে হচ্ছে পটল আর আলু অ্যাড করে দিব। ইলিশ মেইনলি হচ্ছে কচু, তারপর কাঁচকলা, পটল এগুলো দিয়ে খেতে ভালো লাগে, মানে ঝোল ঝোল করলে কিন্তু মজা লাগে খেতে। তো এখানে সব পিস হচ্ছে আমি উঠাই নিলাম, মাথার জাস্ট এই দুইটা পার্ট হচ্ছে রেখে দিয়েছি। এর মধ্যেই আলু আর পটলগুলো দিয়ে দিলাম। তো আলু পটল দিয়ে ভালো করে এটাকে সব মশলার সাথে মিক্স করে নেব। শুরুতে কোনো ধরনের পানি দিব না, এটাকে ভালো করে কষায় নেব। পানি ছাড়াই পটল থেকে বা আলু থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিছুক্ষণ কষায় নিব আর কি। তো এই জন্য ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম সব মশলাপাতির সাথে। তো এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখেন পটলে একটু মজে আসছে, প্লাস হচ্ছে পানিও কিছুটা ছাড়ছে। এই পানিটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে। তো যখন কষানো শেষ, পানিও শুকায় আসছে, তখন এখানে অল্প একটু পানি দিয়ে পটল আর আলুটাকে সেদ্ধ করে নিব। পটল এমনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি দিলে দেখা যাবে একদম গলে যাবে, এই জন্য অল্প একটু পানি দিয়ে এটাকে কষায় নিচ্ছি। তারপর হচ্ছে ঝোলের পানি দিব। তো এই যে দেখেন পটল আর আলু কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। তো ভালো বেশি পরিমাণে পানি দিব, কারণ হচ্ছে একটু যেহেতু ঝোল ঝোল করবো, মানে পাতলা ঝোল থাকবে আর কি। তো এই যে ভালো করে পানি দিয়ে এখন হচ্ছে ভালো করে ফুটায় নিব। ঝোলটাও একটু কমে আসবে, আলুটা প্রপার সেদ্ধ হবে। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে এক্ষেত্রে। তো যখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এই যে যখন এরকম ফুটে আসছে পানিটা, তখন আমি এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, কষানো মাছগুলো অ্যাড করে দিলাম। তো এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব, ঝোলটা একটু হচ্ছে ঘন হওয়ার জন্য রেখে দিব আর কি। তো এই যে এখানে সুন্দর মতো হচ্ছে ঝোল ঘন হয়ে আসছে। তো লাস্টে নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিব। যে কোনো তরকারিতে নামানোর আগে কাঁচামরিচ দিলে হচ্ছে সুন্দর ফ্লেভার হয়। যেহেতু খুব একটা ঘন করবো না ঝোল, এই জন্য এরকম থাকা অবস্থায় নামাই নিব। একটু পাতলা পাতলা ঝোল আর নামাই ফেলে আর একটু ঘন এমনিই হয়ে যায় তরকারির ঝোল আর কি। তো এই যে আমাদের কাছে তো এরকম পাতলা ঝোল অনেক মজা লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।